যারা ভাবছেন এরকম একটা প্ল্যান্টেড ট্যাঙ্ক বানাবেন, কিন্তু ভয় পাচ্ছেন যে একটা প্ল্যান্টেড ট্যাঙ্ক বানাতে গেলে অনেক মেনটেনেন্স, CO2 লাগবে, সয়েল লাগবে এবং প্রচুর দামি দামি ফার্টিলাইজার লাগবে, তারপরে গিয়ে এরকম একটা প্ল্যান্টেড ট্যাঙ্ক হবে, তাদের জন্য আমি কিছু স্পেসিফিক এবং খুব লো মেনটেনেন্স একটা ট্যাঙ্ক নিয়ে আসলাম, যেটা কিনা আমি বানিয়েছি। এবং এই ট্যাঙ্কটার বয়স 3 মাস, যেটা আমি পুরোপুরি এক্সপিরিয়েন্স করে দেখলাম। এখানে আমার প্ল্যান্টসটা ভালো আছে এবং ভালোভাবে গ্রো করছে, একদমই লো মেনটেনেন্স, উইদাউট CO2। রিজন, আমি এখানে কিছু গাছ এমন ইউজ করেছি যারা নন CO2 প্ল্যান্ট, আবার CO2 প্ল্যান্ট, CO2 দিকে ভালো গ্রো করবে, আর CO2 ছাড়াও এরকম নয় যে তারা মারা যাবে, তারা গ্রো করবে কিন্তু খুব ধীরে ধীরে গ্রো করবে। তো সেখানে একটা আছে জাভা ফার্ন, আপনারা দেখতে পাচ্ছেন এই যে জাভা ফার্নগুলো, এদের কিন্তু 3 মাসে একটু কোনো মোল্ডিং বা ব্রাউন কালারের পাতা কিচ্ছু হয়নি, খুব সুন্দরভাবে আছে। তারপরে সেকেন্ড হচ্ছে রোটেলা, এই রেড প্ল্যান্টটা, যেটাকে আমি দেখেছিলাম অনলাইনে যে এই গাছটাও উইদাউট CO2 গ্রো করে কিন্তু খুব ধীরে ধীরে, বাট আমার ট্যাঙ্কে খুব তাড়াতাড়ি গ্রো করেছে এবং আমি আমার পাশের আরেকটা ট্যাঙ্কেও এই গাছটা এখান থেকেই কেটে লাগিয়েছি। আর সেকেন্ড হচ্ছে অ্যানোবিয়াস যে কোনো জায়গায় থাকে। আর অ্যানোবিয়াস বাদেও আমি এখানে কিছু গাছ লাগিয়েছিলাম, এটা হচ্ছে টিস্যু কালচার ছিল, কিন্তু আমি জানি না যে টিস্যু কালচার হওয়া সত্ত্বেও এটা আমাকে বলেই দিয়েছিল যে এটা CO2 লাগবেই এই গাছটার জন্য। আমি এই গাছটা উইদাউট CO2 আমার ট্যাঙ্কে 3 মাস ধরে আছে, এখনও সেরকমভাবে কোনো ধরনের মোল্ডিং হয়নি এবং গ্রো করছে। আপনারা ভালো করে, আমি যদি জুম করে দেখাই তো এখানে দেখা যাবে যে ওর রুটসগুলো ভালো করে গ্রো করছে, দেখা যাচ্ছে। আর এই প্ল্যান্টটা, এই ছোটো ছোটো ঘাসের মতন এই প্ল্যান্টটা আমি না কয়েক জায়গায় লাগিয়েছিলাম, যেরকম এটা একটা, তারপরে এটা একটা, আর এই সামনে যে একটা দেখা যাচ্ছে ওইটা। কিন্তু তারপরে যখন আমি লাস্ট টাইম আমার ট্যাঙ্কের জল ক্লিন করছি, তখন আমি দেখলাম ভেতরে ভেতরে অনেক গাছ হয়ে আছে এরকম ছোট ছোট, যেরকম হচ্ছে ভেতরে, আমি জানি কিনা দেখা যাচ্ছে কিনা, পাথরের গায়ে একটা হয়েছে। হ্যাঁ, তো এই বড় গাছটা থেকে একটা রুট বেরিয়েছিল, সেটা এই একটা গাছ। আর সেকেন্ড হচ্ছে ওইখানে, আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি, এই যে গাছটা সামনে যেটা আছে, সেই গাছটার থেকে আরও 3-4টে গাছ বেরিয়েছে যে পিছনে আছে। এবং এখানে খুবই লো মেনটেনেন্স, আমার কোনো মেনটেনেন্স নেই। আমি 1 মাসে খুব বেশি হলে 3বার জল চেঞ্জ করেছিলাম প্রথমের দিকে, এখন আমি মাসে 2বার করে জল চেঞ্জ করছি। এবং এখানে আমার মাছেরাও ভালো গ্রো করছে। আর সবার শেষে আমি এখানে লাগিয়েছিলাম জাভা মস, যেটা আমি বলতে ভুলে গেছি। এরা প্রথম আমার এই ট্যাঙ্কে পুরো মেল্টিং হয়ে পুরো ব্রাউন হয়ে পড়ে গেছিলো, এখনও আছে কিছু কিছু পড়ে পড়ে, কিন্তু এখন আমি দেখছি জাভা মসগুলো খুব ভালোভাবে গ্রো করেছে। আমি আপনাদেরকে দেখাই জুম করে করে, এইখানে আছে কিছু জাভা মস। হ্যাঁ, ওতে আবার কিছু চিংড়ি মাছের ডিমও আছে, আমি যেটা দেখতে পেয়েছিলাম। আর এইখানে কিছু জাভা মস লাগিয়েছিলাম, আমি ভেতরে কিছু লাগিয়েছিলাম। হ্যাঁ, এখানেও লাগিয়েছিলাম, এগুলো একদমই সামান্য সামান্য লাগিয়েছিলাম, কিন্তু সেগুলো খুব ভালোভাবে গ্রো করছে। আর আমি পুরো অ্যাকোরিয়ামটা খুব ভালো করে দেখাচ্ছি, কোথাও কিন্তু কোনো ধরনের CO2 সেট আপ নেই। এখানে একটা ভালো ব্র্যান্ডেড, এটা চিরোজের একটা লাইট আছে, আর এইখানে একটা ফিল্টার আছে, আর একটা ফিল্টার আমি ইউজ করি, দুটো ফিল্টার, আপাতত একটা ফিল্টারই চলছে। তো এই দুটো জিনিস আর কিছু সাপ্লিমেন্ট যেগুলো খুব কম দামে, সেগুলো আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে, যদি আপনাদের ভিডিওটা এখন আপাতত একটু ইনফরমেটিভ লেগে থাকে বা আপনারা কিভাবে করবেন একদম লো মেনটেনেন্সে, কিছু জায়গায় আমি সয়েল দিয়েছি, বাদবাকি কিন্তু পুরোটাই বালি আছে। তো অল ওভার যদি আপনাদের এই ইনফরমেশনটা পুরোপুরিভাবে ভালো করে জানতে লাগে যে আপনারা কিভাবে করবেন বা কিভাবে করলে প্ল্যান্টেড ট্যাঙ্ক খুব ভালোভাবে মেনটেন করতে পারবেন, এটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো, আপনারা কমেন্ট করে অবশ্যই